सिलचर में स्वास्थ्य जागरूकता सम्मेलन। सिलचर देशबंधु क्लब और जन स्वास्थ्य अभियान असम की पहल पर श्रीकोड़ा दिशा सेंटर में स्वास्थ्य जागरूकता सम्मेलन नेटवर्क मीटिंग आयोजित हुआ। डॉक्टर संजीव शिकदार की अध्यक्षता में हुए इस कार्यक्रम में डॉक्टर देवेश्वर दास, डॉक्टर अमित दास, अमिताभ दास व डॉक्टर कुमार कांति दास समेत कई संस्थाओं के प्रतिनिधि शामिल हुए। सम्मेलन में बराकाटी के ग्रामीण व शहरी क्षेत्रों में स्वास्थ्य जागरूकता फैलाने का संकल्प लिया गया। জনস্বাস্থ্য অভিযান আসামের পক্ষ থেকে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাচ্ছি যে এই বার্তাটা শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি অঞ্চলে যাতে আপনারা পরিবেশন করতে পারেন বা প্রচার লাভ করে সেই জন্য আজকের জনস্বাস্থ্য অভিযানের মিটিংয়ের জন্য আমরা এখানে এসেছি। আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে শিলচর বা এই তিনটা জেলার মধ্যে যাতে আমি জনস্বাস্থ্য অভিযান গড়ে তুলতে পারি তার প্রচেষ্টা। এখন যদি বলেন যে জনস্বাস্থ্য অভিযান কি কাজ করে বা কি এম কি, আপনারা হয়তো জানেন যে আলমাটা যেটা আমাদের সম্মেলন তাতে বলছিল যে 2000 সনের মধ্যে হেলথ ফর অল অর্থাৎ পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য যাতে স্বাস্থ্যটাকে বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত ইস্যুগুলিকে আমরা সমাধান করতে পারি, তার জন্য এই প্রচেষ্টাটা করা। কিন্তু এই প্রচেষ্টাটা এখনও 25 বছর হয়ে গেল আমরা সেই উপলক্ষে উপনীত হতে পারিনি। গভর্নমেন্ট যতটুকু সাধ্য তার করেছে, কিন্তু তৎসত্ত্বেও এটা সামান্য, খুবই সামান্য, যার জন্য গভর্নমেন্টকে এই ব্যাপারে আরও যাতে প্রকটভাবে গভর্নমেন্ট এগিয়ে আসতে পারে এবং আমরা যাতে জনসাধারণ যারা আছে জনসাধারণ যাতে কন্ট্রিবিউট করতে পারে এই ক্ষেত্রে, যে স্বাস্থ্য সকলের জন্য এই যে স্লোগানটা এই কার্যকরী করতে পারি, তার জন্য আমাদের এই প্রচেষ্টা। যার জন্য আজকে এই শিলচরে আমাদের এই তিনটা জেলার সম্মেলন হচ্ছে যাতে সবাইকে আমরা সেখানে উদ্বুদ্ধ করতে পারি। প্রথম কথা হল যে কনস্টিটিউশনে আমাদের স্বাস্থ্যটাকে ফান্ডামেন্টাল রাইট না দিলেও আমাদের আর্টিকেল 21-এ বলেছে যে লিভ দ্য লাইফ, 1 নম্বর, আরও 2 নম্বর বলেছে যে পার্সোনাল প্রপার্টি লাইফ উইথ দ্য ডিগনিটি। সেই ব্যাপারে স্বাস্থ্য সবার অধিকার করার অধিকার, এটা একটা, এই অধিকারটা যাতে সাব্যস্ত করি তার জন্য এই প্রচেষ্টা। এই স্বাস্থ্যের মধ্যে বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে কি কি অসুবিধার সম্মুখীন সাধারণ জনগণ করছে সেটাকে আমরা যেরকম জনগণের থেকে সরকারের কাছে আমরা প্রতিফলিত করতে পারি, তার এই প্রচেষ্টা। তাছাড়া ঔষধের দাম কম, তার একটা আমাদের প্রচেষ্টা থাকবে যে এই মতো অবস্থায় একটা পার্টিকুলার রোগ হলে তার 70% আউট অফ পকেট এক্সপেন্ডিচার হয়, সেটাকে কিভাবে রিডিউস করা যায় এবং গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট সেটার কিভাবে দায়িত্ব নেওয়া উচিত সেটার ব্যাপারে আমাদের প্রচেষ্টা যে ওষুধ একটা অত্যাবশ্যকীয় সামগ্রী, অর্থাৎ নিজের জীবন রক্ষার জন্য, লিভ দ্য লাইফ, এটাকে রক্ষার জন্য ওষুধের অত্যন্ত প্রয়োজনীয়, এটা অত্যাবশ্যকীয় সামগ্রী। সুতরাং এই সামগ্রীর উপরেও আমাদের জিএসটি কর বসানো আছে। আপনারা দেখবেন ওষুধের ক্ষেত্রে 12 থেকে 18% জিএসটি কর বসানো আছে। সেই ক্ষেত্রে যদি অন্যান্য ক্ষেত্রেও দেখেন, যেবেন হীরার উপর 3%, সোনার উপর 3%। তো ওষুধ একটা অত্যাবশ্যকীয় জিনিস হওয়া সত্ত্বেও ওষুধের উপর এত % জিএসটি, যেটার মাধ্যমে সরকার কর আদায় করছে। সুতরাং আমাদের এই ক্ষেত্রে দাবি যে ওষুধের উপর যাতে কর হতে লাগে না, অর্থাৎ 0% জিএসটি শুড বি অন মেডিসিন। 1 নম্বর, রিভাইভাল অফ দ্য পাবলিক সেক্টর, অর্থাৎ গভর্নমেন্টের যেগুলি পাবলিক সেক্টর আছে সেগুলির দ্বারা যাতে আমাদের উন্নত মানের ঔষধ সস্তায় আমাদের জনগণকে আমরা দিতে পারি বা সরকার যদি দিতে পারে, তার জন্য রিভাইভাল অফ দ্য পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রি বা ওষুধ শিল্পের ইন্ডাস্ট্রিগুলিকে পুনরুজ্জীবিত করা হবে, এটা আমাদের একটা অন্যতম দাবি। আরেকটা দাবি হচ্ছে যে স্বাস্থ্যক্ষেত্রে আমাদের খুব কম অ্যালোকেশন, খুব কম আমাদের, অর্থাৎ স্বাস্থ্যক্ষেত্রে সাপোজ ধরেন এইবারে আমাদের অ্যালোকেশন 1 লক্ষ কোটি টাকা। এটা আমাদের টোটাল যে জিডিপি, সেই জিডিপির 1.97%। সুতরাং আমরা চাই যে স্বাস্থ্যক্ষেত্রে অ্যাটলিস্ট 5% যাতে আমাদের জিডিপি আসে, সেই জিডিপি যাতে সরকার নির্ধারণ করে, তার জন্য আমাদের সরকারের কাছে এই দাবি। এই দাবিগুলিকে নিয়ে আমরা বিভিন্ন গণসংগঠন, বিভিন্ন ট্রেড ইউনিয়ন, বিভিন্ন ইন্ডিভিজুয়াল মানুষের কাছে যাচ্ছি, সমাজকে সজাগতা আনার জন্য চেষ্টা করছি, যাতে আগামী দিনে সচেতন সমাজ সরকারের নীতি পরিবর্তন করার জন্য আগ্রহী হয় এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমাদের এই কাজে ঝাঁপিয়ে আসে। এই অনুরোধ আমরা এই এলাকার মানুষদের করছি এবং আমরা আশা করি যে আগামী দিনে আমরা সজাগতা বৃদ্ধি হবে এবং মানুষের সার্বিক যেটা ইনভলভমেন্ট সেইটা আমরা পাবো, এই আশা করে আমার বক্তব্য আজকে এখানে শেষ।